সে পরীক্ষা দিতে আসছে 9টা 7 মিনিটে। উনি শিক্ষার্থী এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ জনাব আসাদুজ্জামান স্যার সহ ওরা এই শিক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়েছে এবং আমাদের জানা মতে কলেজ প্রশাসনের কাছ থেকে আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। উনি খুব ভালোভাবে সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছে। আজকে পরীক্ষাতে এখানে আমাদের ছাত্রদলের নেতাকর্মী ছিল, তাকে কেন্দ্রে প্রবেশ করতে তাদেরকে সহযোগিতা করছে। আমাদের ভারপ্রাপ্ত সদস্য সহ আর ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, তারা শিক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছে দিয়ে আসছে আর কি, সহযোগিতা করছে। হ্যাঁ, ঠিক, ইনশাল্লাহ ঠিকঠাক সব কিছু চলতেছে এবং কলেজ প্রশাসন সর্বোত্তক সহযোগিতা, প্রিন্সিপাল মাননীয় অধ্যক্ষ জনাব কামরুল হাসান স্যার সহ আমাদের ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, এইচএসসি পরীক্ষার দায়িত্বরত যে শিক্ষকবৃন্দ আছে, আনোয়ার স্যার সহ সবাই তাদেরকে সর্বোত্তক সহযোগিতা করছে এবং খুব সুন্দরভাবে সে পরীক্ষা দিচ্ছে। পরিবার কাউকে আমরা দেখি না, আমরা ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের মাননীয় অধ্যক্ষ মহোদয়কে তার সাথে আসতে দেখছি। সেটা আমাদের বাংলা কলেজের প্রিন্সিপাল স্যারের আমন্ত্রণে উনি এখানে আসছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা চেষ্টা করছি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি জনাব রাকিব ভাই এবং সাধারণ সম্পাদক নাসির ভাই, তাদের নির্দেশে আমরা শিক্ষার্থী আনিসা সহ তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করি। এবং আপনারা জানেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছেন যে আমাদের আইনজীবী ফোরামের নেতা, বিএনপি মধ্যে আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ভাই, ওনার মেকানিজমে উনি চেষ্টা করে রাষ্ট্রের নজরে আনতে পারছে এবং প্রধান উপদেষ্টা দপ্তর থেকে বিবৃতি দেওয়া হয়েছে। আমরা আশা করি মানবিকতাকে প্রাধান্য দিয়ে আনিসার যে পরীক্ষাটা দিতে পারে নাই সেটা নেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আমার হচ্ছে আমাদের ছাত্রদলের শিবির ছাত্রদলের কর্মী, সে তার নজরে আসে প্রথমে পোস্ট, সেই মূলত রুহুল কুদ্দুস কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করে এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুলের মাননীয় অধ্যক্ষ স্যারের সাথে যোগাযোগ করে তা আনিসার পরিবারের সাথে যোগাযোগ হয় কিছু নয় না। বিষয়টা আসলে অমানবিক। একটা মেয়ে, তার বাবা নাই, তার মা অসুস্থ, মানে সকল আইনের বিরুদ্ধে মানবতাই প্রধান ধর্ম হওয়া উচিত আমরা মনে করি। এখন শিক্ষা যাইতেছিল তারা তাদের বাধ্যবাধকতা থাকতে পারে, আইনের বাধ্যবাধকতা থাকতে পারে, যে কারণে তার করে নাই। কারণ যেটা হয়ে গেছে এবং কীভাবে আনিসার একটা বছর যাতে নষ্ট না হয় তার শিক্ষা জীবন থেকে, রাষ্ট্রের কাছে অনুরোধ থাকবে মানবতাকে প্রাধান্য দিয়ে যাতে তার পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়।